পাহাড়, জঙ্গল, ঝর্ণা এইগুলো এমনিতেই আমাদের বেশ পছন্দের, বিশেষ করে যারা ভ্রমণ প্রেমী। আর এই সবগুলো জায়গা যদি একই জায়গায় পাওয়া যায় তাহলে তো কথাই নেই। বাড়ির খুব কাছেই যে এমনই একটি জায়গা রয়েছে, শিমলিপাল না গেলে আমরা তা জানতেই পারতাম না। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত এই শিমলিপাল ফরেস্ট পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী, গ্রাম্য জীবন ও বন্যপ্রাণ এখানে মিলেমিশে একাকার। হাতে যদি দিন দুয়েকে ছুটি থাকে, বন্ধুরা ঘুরে আসতে পারো এই শিমলিপাল টাইগার রিজার্ভ থেকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবেই। আমরা তাই 3 রাত 3 দিনের ছুটি কাটাতে চলে গেলাম শিমলিপাল। থাকা, খাওয়া আর ঘোরার সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। সবাই মিলে যাচ্ছি ওয়াটারফলে। হাওড়া বা সাঁতরাগাছি থেকে শিমলিপাল যাবার অনেক ট্রেন আছে। আমরা যেহেতু হোলিতে গেছিলাম, তাই আমাদের হোলি স্পেশাল ট্রেন ছিল সাঁতরাগাছি থেকে। শিমলিপাল যেতে গেলে বন্ধুরা নামতে হবে বালাসর স্টেশনে। সময় লাগে 3.5 ঘন্টা। বালাসর স্টেশন থেকে বেরিয়ে প্রচুর অটো বা গাড়ি পাওয়া যায়। আমাদের গাড়ি আগের থেকেই বুক করা ছিল, কিন্তু ট্রেন লেট থাকার জন্য আমাদের স্টেশনে পৌঁছতে বেশ দেরি হয়েছিল। যাই হোক, স্টেশনে পৌঁছে গাড়ি করে আমরা সোজা চলে গেলাম হোটেলে। যেহেতু রাত হয়ে গেছিল, তাই হোটেলে গিয়েই আমরা চেক ইন করে ঘুমিয়ে পড়ি পরের দিনের সকাল সকাল যাত্রা শুরু করার জন্য। গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 7:30। আমাদের গাড়ি এসে নিচে দাঁড়িয়ে আছে। আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এবার একটু রুমে চা অর্ডার দিয়েছি, চা খেয়েই আমরা বেরিয়ে যাব। আজকে শিমলিপাল ফরেস্টটা ঘুরবো। আমরা রওনা দিলাম শিমলিপাল ফরেস্টের পিথাবাটা গেটের দিকে। পিথাবাটা গেট হলো শিমলিপাল ফরেস্টের এন্ট্রি গেট। বন্ধুরা, তোমরা এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটি হলো পিথাবাটা গেট। আর এই পিথাবাটা গেটের পাশেই এইখান থেকে ফর্ম ফিল আপ করে পারমিশন নিয়ে ঢুকতে হয়। ড্রাইভার আর ভেহিকেলকে নিয়ে পার মেম্বার 100 টাকা করে চার্জ পড়ে, আর ক্যামেরার জন্য লাগে আলাদা 50 টাকা। আমরা 6 জন ছিলাম। ড্রাইভার আর ভেহিকেলকে নিয়ে টোটাল 800 টাকা আমাদের দিতে হলো। এন্ট্রি গেটে ঢোকার আগে আমরা একটু ব্রেকফাস্টও সেরে নিলাম, কারণ ফরেস্টের ভিতর একবার ঢুকে গেলে আর কিছুই পাওয়া যায় না। কি খাচ্ছ? মুড়ি সিঙ্গারা। বন্ধুরা, তোমরা এই ফর্ম ফিল আপের জন্য টাইম ওয়েস্ট যদি না করতে চাও, তাহলে শিমলিপাল ফরেস্টের ওয়েবসাইটে গিয়ে আগে থেকে ফর্ম ফিল আপও করে আসতে পারো। সেক্ষেত্রে ড্রাইভারের ডিটেলস আর ভেহিকেলের ডিটেলস আগে থেকেই জেনে নিতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, 12টার পর কিন্তু পিথাবাটা গেট বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা করবে 12টার আগেই এন্ট্রি নিয়ে নেবার। শিমলিপাল ফরেস্টের ভিতর থাকার জন্য অনেক কটেজও পাওয়া যায়। শিমলিপাল ইকো কটেজ, লুলুং অরণ্য নিবাস রিসর্ট, শিমলিপাল রিসর্ট, কুমারী নেচার ক্যাম্প, শিমলিপাল খৈরি রিসর্ট। বন্ধুরা, এই সমস্ত কটেজে থাকতে চাইলে অনেক আগে থেকে বুকিং করে রাখতে হবে, নইলে এখানে রুম অ্যাভেলেবেল পাওয়া যায় না। শিমলিপাল ফরেস্ট বছরের সব সময় খোলা থাকে, তবে বর্ষার টাইমে মেনলি জুন জুলাই মাসে এই ফরেস্ট বন্ধ রাখা হয়। তবে শিমলিপাল ফরেস্টের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি করে উপভোগ করতে চাইলে এই বর্ষার টাইমেই আসতে হবে, তবে আসার আগে একটু খোঁজ নিয়ে আসবে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি ওয়াটারফল দেখতে। এই যে সবাই হেঁটে আসছে, এই যে একটু বড় করে খোলা যাবে না? আবার এর থেকে কি বড় করব? ও স্টিকটা, হ্যাঁ স্টিকটা তো বাড়ানো যাবে। ও আমাদের থেকে বেশি সাবধান, ওর কোনো চিন্তা নেই। আমরা এই যে হেঁটে যাচ্ছি ওয়াটারফলের দিকে। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা এটা। এটা হলো বালেশ্বরে। আমরা
কত সুন্দর দেখুন। এই যে তোর ভিডিওটা তো বেশি ভালো হবে। বল বল সবাই হেঁটে আসছে। হ্যাঁ এই যে ও মন ভরে গেল। কথা উঠছে। হাই করো সবাই, সবাই হাই করো, হ্যাঁ হাই করো। এবার একটু তুমি ধরো, হাত ব্যথা করছে। শিমলিপাল ফরেস্টের ভেতর অনেক ওয়াটারফল দেখতে পাওয়া যায়। এতক্ষণ আমরা দেখলাম জোরান্ডা ওয়াটারফল। এই জোরান্ডা ওয়াটারফলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা সকলে মুগ্ধ হলাম। তবে বর্ষার টাইমে এই ওয়াটারফলগুলোর জলপ্রবাহ বহু গুণ বেড়ে যায়। বর্ষার টাইমে আসলে খুব ভালোভাবে এই ওয়াটারফলগুলোকে উপভোগ করা যায়। এখানে কিছুক্ষণ থেকে আমরা কিছু ফ্যামিলি ফটো তুলে চললাম নেক্সট ওয়াটারফলের দিকে। আমরা আগে যেটা দেখলাম সেটা হচ্ছে জোরান্ডা ওয়াটারফল, আর আমার এই পিছনে যে ফলসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেহেরাপানি ওয়াটারফলস। এখানকার ভিউটা এক কথায় অসাধারণ। ভিডিওটা বন্ধ করে এবার যাবো, আর কত ভিডিও করবে?
আমি করছি তো, তোর কি? না করবে না। দেখ, তোর কি খিদে পেয়েছে? চলো, হ্যাঁ আমার খিদে পেয়েছে। ভিডিও করলে তোর কি প্রবলেম? বেড়েপানি ওয়াটারফল দেখে আমাদের সবারই খুব খিদে পেয়ে যায়, তাই চললাম কোনো খাবারের জায়গার সন্ধানে। ফরেস্টের ভেতর খাবারের জায়গা খুব একটা নেই, আর খাবারের পরিমাণও থাকে পর্যাপ্ত। क्या क्या खाना मिलते हैं इधर? वेज और नॉन वेज है। वेज और नॉन वेज? नहीं, नॉन वेज खत्म हो गया, सिर्फ वेज है? सिर्फ वेज है। ऑमलेट भी नहीं मिलेगा? ऑमलेट मिलेगा वो एक्स्ट्रा। अच्छा, एक्स्ट्रा। আমাদের রীতিমতো অনেকক্ষণ অপেক্ষা করে রেস্টুরেন্টের কিচেনে ঢুকে ভাত বেড়ে নিয়ে খেতে হলো। তাই যদি পারো কিছু খাবার বন্ধুরা সাথে রাখবে, আর এন্ট্রি গেটে ফর্ম ফিলামের টাইমেই ভেতরের ক্যাম্পে খাবারের অর্ডার দেওয়ার যায়। চেষ্টা করবে খাবারের অর্ডার ওখান থেকেই দিয়ে আসতে, অন্তত খাবার পাবে এটা নিশ্চিত থাকবে। যাই হোক, খেয়ে দিয়ে আমরা এবার চললাম চাহালা ভ্যালির দিকে। এই চাহালা ভ্যালিতে প্রচুর হরিণ দেখা যায় নাকি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটাও হরিণ দেখতে পাইনি। শিমলিপালের ফরেস্টের বিস্তার ও প্রাকৃতিক বৈচিত্র্য এমনই যে এখানে বন্যপ্রাণী দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তাছাড়া জঙ্গলের বুক চিরে সর্বদা গাড়ির যাতায়াত, তাই বন্যপ্রাণী দেখার অভিলিপ্সা নিয়ে শিমলিপাল ফরেস্টে না এসে বরং জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যে আপনারা মুগ্ধ হবেনই। আর ভাগ্য ভালো থাকলে কিছু বন্যপ্রাণীর সাথে দেখা হয়েও যেতে পারে। একটা হরিণ দেখলাম ওই উপরে উঠে। চ একটা হরিণ দেখি। ও আমার দেখলাম আর আরো চলে গেল। চাহালা ভ্যালিতে আমাদের কোনো হরিণের দেখা মেলেনি ঠিকই, তবে বিভিন্ন রকমের পাখিদের কুহুতানে আমরা এতটাই মুগ্ধ হলাম যে সেখানে বেশ কিছুটা সময় আমরা বসে কাটালাম। তাই ওখান থেকে বেরোতে আমাদের বেশ কিছুটা সময় দেরিও হলো। সূর্য তখন পশ্চিম আকাশে অস্ত যাবে যাবে করছে। দুদিকে জঙ্গল আর মাঝে মাঝে পাহাড়ি উপত্যকা, সাথে সূর্যাস্তের অপরূপ প্রাকৃতিক শোভা দু চোখ ভরে দেখতে দেখতে আর তার মধ্যে কিছু ক্যামেরাবন্দি করতে করতে আমরা ফরেস্ট ছেড়ে এগিয়ে চললাম। শিমলিপাল ফরেস্টে বন্যপ্রাণী ও গ্রামীণ উপজাতি একই সাথে বসবাস। ফরেস্টের মধ্যে মধ্যে উপত্যকায় রয়েছে গ্রামীণ জনজীবন। জঙ্গলে সূর্যাস্তের অসাধারণ প্রাকৃতিক শোভা আহরণ করতে করতে যেতে যেতে এইরূপ এক গ্রামীণ উপজাতীয় জনজীবনের সাথে আমাদের রাস্তায় দেখা হয়ে গেল। তাই গাড়ি থেকে নেমে তাদের সাথে মেলামেশা করার সুযোগটাও আমরা হাতছাড়া করতে চাইলাম না। দেখছি क्या है इसके भीतर? लस्सी। लस्सी लस्सी चल रही है। লস্যি সরি দিকে সরি গেল এইটা এই নেই তো ভেতরে কিছু। কোথায় যাবি? ও তারি आप लोग कहाँ से हैं गाइस? कलकत्ता से है। अरे थोड़ा राइस भी और ये এই কি সার বিক্রি হচ্ছে, কি সার কত ফ্রেশ।
আরে একটা এনে তো খেতে ভালো লাগবে। কি এগুলো? छोला छोला ये कितने का है? কত কত 10 दो रुपया दो दो केजी 10 रुपए के है ना? लीजिए अच्छा है खाने में ये सब खेत का सब 10 টাকা ফ্রি है আরেকটা নিয়ে নিতে এই দেখো ঠিক আছে এই দেখো ছোলা ছোলা দেখো ঠিক আছে খাও ও ঠিক আছে हेलो गाइस, थोड़ा रोसी पीजिए। राइस व्यूअर इसको बोलते हैं। पियोगे तो मजा। খেতে শসা 10 টাকা টাটকা আছে শসা একদম টাটকা বাহ কাকে তোকে বললো টাকা দিল না তো টাকা দিয়েছে দাদা স্মার্ট দেখেছো समझ में नहीं आ रहा है आप क्या बोल रहे हैं नहीं 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 শিমলিপাল ফরেস্টে আসতে হলে কিছু প্রয়োজনীয় কথা জেনে রাখা দরকার। ফরেস্টের ভেতর মোবাইল নেটওয়ার্ক একদমই কাজ করে না। এই জাতীয় উদ্যানটিতে বিভিন্ন বন্যপ্রাণী রয়েছে, যেমন বাঘ, হরিণ, ময়ূর, হনুমান, বিভিন্ন প্রজাতির পাখিও দেখা যায়। তবে বাঘের দেখা মেলার চান্স খুবই কম। তবে ভাগ্য ভালো থাকলে আর চোখ কান খোলা রাখলে অন্যান্য বন্যপ্রাণীর দেখা মিলতেও পারে। বন্ধুরা চেষ্টা করবে এই ফরেস্টে আসার আগে গাড়ি বুক করে আসার। গাড়ির ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি, তোমরা চাইলে ওই নাম্বারের সাথেও যোগাযোগ করে নিতে পারো। আর যদি নিজেদের গাড়ি নিয়ে আসবে বলে মনে করো তাহলে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যাতে থাকে সেটি লক্ষ্য রাখবে। বড় গাড়ি ছাড়া ছোট গাড়ি ফরেস্টের ভেতর ঢোকার পারমিশন দেয় না। এরকম অনেক গাড়িকে আমরা আটকে যেতে দেখেছি। শিমলিপাল ফরেস্ট প্রায় 150 কিলোমিটার এরিয়া গাড়িতে ঘুরে দেখতে দেখতে বিকেল হয়ে যায়। সেই সময়টুকু এক নৈসর্গিক শোভা আহরণ করার সুযোগ পাবে। আমাদের শিমলিপাল ফরেস্টের প্রথম দিনের ভ্রমণ বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই জানাবে। কিন্তু দ্বিতীয় দিনের ভ্রমণের অভিজ্ঞতা পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও তোমাদের কাছে চটজলদি পৌঁছে যেতে পারে। আর কোনো রকম এনকোয়ারি থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে বালাসোরের ভ্রমণের দ্বিতীয় ভাগে। ততক্ষণ সবাই ভালো থেকো। ধন্যবাদ।